রাতের অন্ধকারে মরুভূমির বালুর ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক যাত্রী। তার পিঠে পানির মশক, হাতে একটি বাতি। কিন্তু বাতির আলো যেন আজ অদ্ভুতভাবে কাঁপছে। হঠাৎ হঠাৎ একটি কণ্ঠস্বর বাতাসের সঙ্গে ভেসে এলো, কিন্তু আশেপাশে কেউ নেই। সে থমকে দাঁড়ালো, বুক ধকধক করছে। সে চারপাশে তাকিয়ে দেখলো, কিন্তু কেবল বালি আর বালি। কণ্ঠস্বর আবার এলো, তুমি কি জানো তোমার জন্য কি অপেক্ষা করছে? তার শরীর ঠান্ডা হয়ে গেল। ভয় কাটিয়ে সে বলল, তুমি কে? কণ্ঠস্বর বলল, আমি সেই আমল যাকে তুমি ফেলে গেছো। আমি সেই সত্য যা তুমি ভুলে গেছো। আকাশ কালো হয়ে এলো, যেন একটা অদ্ভুত শক্তি তাকে গ্রাস করতে চায়। সে চিৎকার করে উঠল, আমি কি ভুল করেছি? আমি কি ভুল করেছি? সে কণ্ঠস্বর বলল, তুমি দিনের পর দিন নামাজ ফেলে দিয়েছ, কিন্তু আজ আজ যখন মৃত্যুর দূত তোমার সামনে এসেছে, তুমি কেন ভয় পাচ্ছ? সে আতঙ্কিত হয়ে পড়ে গেল। তখনই চারপাশে আলো জ্বলে উঠল। সে দেখল সে কোনো মরুভূমিতে নেই। সে তার নিজের ঘরে স্বপ্ন দেখছিল। ঘরের কোণে রাখা আজানের ঘড়িটি বেজে উঠেছে। ফজরের সময় হয়েছে। এই গল্পের শিক্ষণীয় বিষয়টি হচ্ছে, এই ঘটনা আমাদের শেখায়, মৃত্যু যখন আসবে তখন আমলের জন্য সময় থাকবে না। যারা নামাজ ভুলে যায় তাদের জন্য এই জীবনই একটি পরীক্ষা। আল্লাহ আমাদের প্রতি দয়া করে, তাই আমাদের জেগে ওঠার সুযোগ দেন। আজান শোনা মাত্রই যেন আমরা নামাজের জন্য উঠে যাই। সূত্র সহিহ মুসলিম, হাদিস 623। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় অনেক দিন পর আমি বড় ভিডিওতে ভয়েস দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন। আসলে আমি আপনাদেরকে আগেই জানিয়েছি যে এই মাস এবং গত মাস জুড়ে আমার পরীক্ষা চলছে, যার কারণে ব্যস্ততায় আমি অনলাইনে আমার পেজে একদমই সময় দিতে পারছি না। আচ্ছা দেখুন, আজকে আমি কি আর্ট করলাম। এটা মূলত আমি সামনে যে শবে বরাত, এটার উপলক্ষে এই মসজিদটি আর্ট করেছিলাম। প্রথমে আমি দিয়েছিলাম ইয়েলো কালার, সাথে হচ্ছে অরেঞ্জ কালারটাও অ্যাড করেছি সন্ধ্যার আকাশ বোঝাতে, বা ভোরের আকাশও বলতে পারেন, ফজরের সময়টুকুর। সেইটার পাশাপাশি আমি মাঝখানে ফুটিয়ে তুলেছি একটি মসজিদ। মসজিদটির সাইডটা তো আপনারা দেখলেন আমি কিভাবে আস্তে আস্তে করছিলাম, কারণ মসজিদের গোল শেপ, তাই এটা খুব ধীরে সুস্থে আস্তে ধীরে করলে সুন্দর হয়। এবং লম্বাটুকুতেও একটু আস্তে ধীরে করার চেষ্টা করেছি। যদি আমি এত বেশি আর্টে এক্সপার্ট না, তাই খুব ধীরে সুস্থেই করেছিলাম। আর শেষে যেহেতু এটা ক্যানভাসে করেছি, তাই বার্নিশও ব্যবহার করেছিলাম। দেখুন তো আর্টটি কেমন হয়েছে। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। নতুন কোনো আর্টে আবারও দেখা হবে ইনশাল্লাহ।